এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস হাউস। তো আজকে সাইমাস হাউসের তৈরি হবে চমৎকার স্বাদের স্প্যাগেটি রেসিপি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন এবং দেখতে দেখতে থাকুন। তো আমি নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেট স্প্যাগেটি। তো আজকে এই পুরো প্যাকেটটাই আমি রান্না করব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে চিকেন নিয়েছি আমি স্প্যাগেটি রান্না করার জন্য। চুলায় হাঁড়িতে গরম পানি করে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি। তো আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলোই যে নিতে হবে এরকম কোনো কথা নয়, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, যে যে সবজি আপনারা খেতে পছন্দ করেন। তো আমি পানিটা যখন ফুটে এসছে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে একটু তেল। তেলটা দেওয়ার কারণে নুডলসটা একটু ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না, সেজন্যই দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি দিয়ে দিলাম স্প্যাগেটিগুলো। এখন এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। নুডলস সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে, কিন্তু স্প্যাগেটিটা যেহেতু একটু মোটা সেজন্য এটা সেদ্ধ হতে কিছুটা বেশি সময় লাগে। তো আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো কতটা সেদ্ধ হয়েছে আমি একটু চেক করে দেখছি। আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একটু কেটে দেখছি, দেখুন খুব সুন্দর মতো কিন্তু এটা দুভাগ হয়ে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে এটাকে একটু ঢেলে নিয়েছি একটা স্ট্রেইনারে। এখন ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে এটা একটু ধুয়ে নিচ্ছি, যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তা না হলে বেশি নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো ঠান্ডা করার পরে আমি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। স্প্যাগেটি রান্না করার জন্য আমার কিছু স্পাইস দরকার হবে, সেগুলো আমি রেডি করে নিচ্ছি। বিভিন্ন ধরনের সসেসের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো শুরুতে চিলি সসটা আমি বাটিতে ঢেলেই রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, তারপরে আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কোনো সসও ইউজ করতে পারেন, যে যেরকমটা আসলে খেতে পছন্দ করে, যার ফ্যামিলিতে যেরকম খেতে চায় সেরকমই দিতে পারেন। দিয়ে দিচ্ছি পর্যায়ে আমি সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনেগার। আমি পরিমাণটা বলছি না, কারণ যে আসলে যেরকম পরিমাণে খেতে পছন্দ করে সেরকমই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আবার দিয়ে দিচ্ছি কিছু 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আসলে স্প্যাগেটিটা সাধারণত আমরা একটু স্পাইসি খেতেই বেশি পছন্দ করি। তারপরেও যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আমি। তো এখন এগুলোকে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। জিনিসটা তৈরি করে রাখলে আসলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলসের ভিতর যে মশলার প্যাকেটটা থাকে, সেই মশলার প্যাকেট 2টো দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণকে আমি মিশিয়ে রেডি করে রাখছি। এরপরে চলে যাচ্ছি রান্নার পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপের শুরুতে আমি একটু তেল দিয়ে দিলাম প্যানে। এরপরে 2টো ডিমকে আমি একটু স্ক্রাম্বল করে নেব। তো ডিমগুলো দিয়ে দিলাম। এরপরে খুব সুন্দর করে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। যেহেতু এটা একটা চাইনিজ আইটেম, অতএব চুলার আঁচটা হাইতেই থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমি চুলার আঁচটা হাইতে রেখে আমার ডিমটা তৈরি করে নিলাম। এরপরে ডিমটাকে আমি খুব সুন্দর করে স্ক্রাম্বল করে নিচ্ছি। এবার ডিমটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে একই প্যানে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে এবার আমি এখানে সসেস নিয়েছি, কিছু চিকেন সসেস। তো এই চিকেন সসেসগুলোকে আমি একটু সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। আজকের স্প্যাগেটিতে আমি এই সসেসটাও ইউজ করব, এতে স্প্যাগেটির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম। তো এই পর্যায়ে আমি সসেসগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে চিকেনটা অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম চিকেনের জন্য। এখন চিকেনটাকে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি তেলের ভিতর। চিকেনটা যেহেতু আমি একেবারে পাতলা পাতলা করে কেটেছি, একটু লম্বা লম্বা করে কেটেছি দেখা সৌন্দর্যের জন্য, তো এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1/2 টিস্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি খুব সুন্দর করে চিকেনের সাথে মিক্স করে চিকেনটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে কিছুটা সময় ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তা আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এভাবে এই চিকেনগুলোকে ভেজে নিলে চিকেনগুলোর টেস্টটা একটু ভালো আসে, চিকেনটা খুব দ্রুত পরিমাণে সেদ্ধ হয়ে যায়।
তো আমার চিকেনগুলো খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর কুচি, পাতাকপি কুচি, ফুলকপি কুচি, পেঁয়াজকে একটু কিউব কিউব করে ফালি ফালি করে আমি সবজি হিসেবে অ্যাড করছি এখানে। তো সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি যে সবজিগুলো ইউজ করেছি আপনারা চাইলে সেগুলো সাথে আরও অনেক বেশি সবজি ইউজ করতে পারেন, কিংবা এখান থেকে কোনো একটা সবজি আপনারা অপছন্দ করলে বাদও দিতে পারেন। তো সবজির জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। এখন সবজি, চিকেন সব কিছু একসাথে খুব সুন্দর করে কিছুটা সময় আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। তো সবজিটা একটু ক্রাঞ্চি ভাব যাতে থাকে সেই পর্যায়ে আমি ভাজবো। আমার সবজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। পর্যায়ে আমি স্প্যাগেটিগুলো অ্যাড করে দেব। তো এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই মিশানোটা কিন্তু খুব সুন্দর হতে হবে, যাতে সব কিছু সুন্দর মতো একেবারে মিশে একাকার হয়ে যায়, তাহলেই এর টেস্টটা ভালো আসবে। তো যে সসেসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, যে সসের মিশ্রণটা আর কি। তো সেটা অ্যাড করে দিলাম। এখন সেটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি সব কিছুর সাথে। আমার রান্নাটা অনেকটাই হয়ে এসছে। তো আমি বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এটা তো দিতেই হবে যেহেতু এখন উইন্টার সিজন চলছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেস এবং স্ক্রাম্বল করা ডিমগুলো। তো সব কিছু দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলেই তারপরে আমার স্প্যাগেটিটা তৈরি হয়ে যাবে। তো মজাদার স্বাদের স্প্যাগেটি খুব সহজেই আমরা বাসায় রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে খেতে পারি। রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক বেশি দাম দিতে হয়। তো বাসায় যদি নিজেরা এরকম করে তৈরি করে খেতে পারি তাহলে আমরা পরিমাণেও বেশি খেতে পারবো এবং হাইজিনিকও হবে। তো চাইলে আপনারা সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো আমি একটু পরিবেশন করে নিচ্ছি। এরপরে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম আমার পছন্দ মতো। তো কেমন লাগলো আমার আজকের এই মজাদার রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসবো দেখা করতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের খাবার খান, নিজে সুস্থ থাকুন এবং পরিবারের মানুষকে সুস্থ রাখুন। তো আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এই যে দেখুন, খুবই ইয়ামি একটা স্প্যাগেটি তৈরি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।